আমার টাইম কিন্তু এখন না। আমার টান্টুর সাহেবে দাওয়াত দিচ্ছে না, এই যে আমার 8টায় টাইম। আমি 2 মিনিট আগে আইয়া আসিছি। আমার আল্লাহ আনাইছেন যাও। এর আগে মৌলানা সাহেবরে মনে স্টেজও আনি লিখছেন। আমি হনু আইয়া গেছি, আপনারা নিশ্চয় দেখছেন। বহু মনে করছেন তাই জিরিঘাটলা খান গেছেন, কারণ মাত আসা। আমি টাইমরে পরিমাণ গুরুত্ব দেই যে টাইমের কারণে ফেসবুকত তুল পার চলে না। বহুতে আমার পক্ষে মাতিতরা, বহুতে বিপক্ষে মাতিতরা যে তাই না সানখানি তোলার সময় দিলা না, কারণ কিতা আমি টাইমরে গুরুত্ব দিই। আমি রায় 12:30টায় বড় খোলা আমার ওয়াজর টাইম আইজ রায় আমি রাখছি 8টা তনে 9:30। 1.5 ঘন্টার নিচে করলে মুনাসিবে দেয় না, এতনে বেশ করাও যায় না। আমার যখন টাইমে বইছে না তখন তো আমি যাইতাম কিনা, গেলে গিয়ে আবার কইবা যে আইজো তাই সানিলা। কারণ আমি দেখছি আমি যদি অন্তনে 10:30টায় রোয়ানা দিই, 10:30টায় রোয়ানা দিই, আমার টাইমের আগে গিয়ে আমি পৌঁছিব ইনশাআল্লাহ। এর কারণে আমি সইল করছি না, কারণ পিছনে আমার ওয়াজ দেরিতে আছে। যদি আমার টাইমটা 11টায় বা 11:30টার ভিতরে থাকতো আমি কিতা করতাম আসলো বলছি। এর কারণে বহুতে পক্ষে বিপক্ষে মাতিদরা ও বাস্তব ওয়াজ তো যে টাইম দেন একটা টাইম উল্টাপাল্টা হয়, এমন অসুবিধা নাই। আপনারা বহুতে হইতরা যে তাই জিরিঘাট তনে ভালাই আইলা, 9:30টায় টাইম আসলো, 9:26 গেছি, 10:14 তাই যে পিছনে আমার 2 ওয়াজ আসলো। আমি তো ওয়াদা ঠিকানি লাগবো না। এর কারণে আপনারা ওলা খেয়াল করবা। আলিম হলে এমনি গুছা করেন না, বুঝতে জানো ধরার বাদে 12 ফিট লাগার বাদে ও গিয়া গুছা করা লাগে, গুছা কিতা জায়গা ছাড়া লাগে। আইজ আমি অন্তনে এখানে 10:30টায় রোয়ানা যদি দিতে 12:30টার ভিতরে আমার আল্লাহ নিয়ে আমার পৌঁছাই ভাই ক্ষমতা আমার আছে, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে। এর কারণে আমি বাচ্চু বাইরে গিয়া রেস্ট লইয়া মুক্তসর দাওয়াত শেষ করি আমি আইছি। বহুত খালি ফোন কতরাইন গেছেন, কারণ সারাই জানোই গেছেন গিয়ে, আমি গেছি না। ইনো যা মানুষ সড়ক এতনে বেশ মানুষ বার চাইতে, বুঝতে। এর কারণে সড়কও যারা বাইয়ে নাচছেন আপনারা আমি এতে আই যে আমার 1 ঘন্টা লেট হয়েছে, আমি কোনো বেজাল নাই কারণ একদিনই প্রতিষ্ঠা একটু গুজামিল দিয়ে চলা লাগবে। আর আমার টাইম দেরি আছে, অসুবিধা নেই। টাইম আবার আগুয়াইল থাকলে বেড়া লাগলো, আমিও সরম পাইলাম তাইনে সরম পাইলাম। এর কারণে আল্লাহ আমরা সারারে নেক কামল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين
ولا يزيد الظالمين إلا خسارا. وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना. अल्लाहुम्मा सल्ली अला जुए मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना. उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेला मुझे. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना. কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না. ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না. আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জানবিয়ারা সাহাবীরা রক্তয় রঙ্গিন বদলে আমরা
নূরের নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই নিয়ামতপুর গুলাবজান বিবি বালিকা হাফিজিয়া মাদ্রাসার আয়োজিত এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দারুল উলুম দনিপুর মাদ্রাসার মহামান্য শিক্ষক হযরত মাওলানা বশির উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি, আজকের এই মাহফিলের সম্মানিত মুখ্য অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ওলিয়ে কামিল শেখুল হাদিস উস্তাজ মোহতরম শাহ সুফি আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মোহতরম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত অত্র মাদ্রাসার মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান এজাম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় দীর্ঘ গীতাগত হালকেতনে চলে রলা না বালা বালা ওলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার বালা লাগছে। আমি শেষ সময় আপনার খেদমতে উপস্থিত। আমার টাইম কিন্তু এখন না, আমার টান্টুর সাহেবে দাওয়াত দিচ্ছে নাই যে আমার 8টায় টাইম, আমি 2 মিনিট আগে আইয়া আসিছি। আমার আল্লাহ আনাইছেন যাও, এর আগে মৌলানা সাহেবরে মনে স্টেজও আনি লিখছেন, আমি অন্য আইয়া গেছি। আপনারা নিশ্চয় দেখছেন, বহু মনে করছেন মানে তাই জিরিগাটলা খান গেছেন, কারণ মাত আসা আমি টাইমরে পরিমাণ গুরুত্ব দেই যে টাইমের কারণে ফেসবুকত তুল পার চলেন না। বহুতে আমার পক্ষে মাতিতরা, বহুতে বিপক্ষে মাতিতরা যে তাই না সানখানি তোলা সময় দিলা না, কারণ কিতা আমি টাইমরে গুরুত্ব দিই। আমি রায় 12:30টায় বড় খোলা আমার ওয়াজের টাইম আইজ রায় আমি রাখছি 8টা তনে 9:30, 1.5 ঘন্টার নিচে করলে মুনাসিবে দেয় না, এতনে বেশ করাও যায় না। আমার যখন টাইমে বইছে না তখন তো আমি যাইতাম কিনা, গেলে গিয়ে আমার কইবা যে আইজো তাই সানিলা, কারণ আমি দেখছি আমি যদি অন্তনে 10:30টায় রওনা দেই, 10:30টায় রওনা দেই, আমার টাইমের আগে গিয়ে আমি পৌঁছিব ইনশাআল্লাহ। এর কারণে আমি সইল করছি না, কারণ পিছনে আমার ওয়াজ দেরিতে আছে। যদি আমার টাইমটা 11টায় বা 11:30টার ভিতরে থাকতো আমি কিতা করতাম আসলো বলছি। এর কারণে বহুতে পক্ষে বিপক্ষে মাতিদরা ও বাস্তব ওয়াজ তো যে টাইম দেন একটা টাইম উল্টাপাল্টা হয়, এমন অসুবিধা নাই। আপনারা বহুতে হইতরা যে তাই জিরিগাটনে ভালাই আইলা, 9:30টায় টাইম আসলো, 9:26 গেছি, 10:14 তাই যে পিছনে আমার 2 ওয়াজ আসলো, আমি তো ওয়াদা ঠিকানি লাগবো। এর কারণে আপনারা ওলা খেয়াল করবা, আলিম হলে এমনি গুছা করেন না, বুঝতে জানো ধরার বাদে 12 ফিট লাগার বাদে গিয়া গুছা করা লাগে, গুছা কিতা জায়গা ছাড়া লাগে। আইজ আমি অন্তনে এখানে 10:30টায় রওনা যদি দেইতেব, 12:30টার ভিতরে আমার আল্লাহ নিয়ে আমার পৌঁছাইবে, ক্ষমতা আমার আছে, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে। এর কারণে আমি বাচ্চা বাইরে নগিয়া রেস্ট লইয়া মুক্তসর দাওয়াত শেষ করি আমি আইছি। বহুত মানে খালি ফোন কতরাইন গেছেন, কারণ সারাই জানোই মানে গেছেন গিয়ে, আমি গেছি না। ইনো যা মানুষ সড়ক এতনে বেশ মানুষ বার চাইতে
বুঝতে পারছেন? এর কারণে সড়ক যারা বাইয়ে আসছেন আপনারা আমি এতে আই যে আমার 1 ঘন্টা লেট হয়েছে, আমি কোনো বেজার নাই, বেজার নাই কারণ একদিনই প্রতিষ্ঠান, একটু গুজামিল দিয়ে চলা লাগবে। আর আমার টাইম দেরি আছে, অসুবিধা নেই। টাইম আবার আগুয়াইল থাকলে বেড়া লাগলো, আমিও সরম পাইলাম, মানে তাইনে সরম পাইলাম। এর কারণে আল্লাহ আমরা রে সারারে নে কামল করার তৌফিক দান করুক, সারা হোক আল্লাহ হুমা আমি। ও মাত বুঝবাইছেন নি জিরিগার যে গুসা করিয়া ইসলাম, বুঝবাইছেন? তেজাও কিকান হইল মাদ্রাসার ওয়াজ, নিয়ামতপুর গুলাবজান বিবি বালিকা হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহর হবিবর বাগান নানি। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, মেইন পয়েন্ট আমি আইয়ার সময় সীমিত। আবহাওয়ার নমাজ হয়েছে না, ও সিন্নিও আছে না, ও থে তো আর গুয়ামুড়ি আনি দিবা, সিন্নি আছে। জমিনও আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ইনসান জাত অবয়ব দ্বারা পয়দা করছে এত সুন্দর। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করলা, এই নবী আল্লাহ সম্মানী নবী বানাইলা 1,23,999 জন নবী। আমার নবীরে যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর এই পরিমাণ মর্যাদা আল্লাহ দিছেন না, দিছেন। আমরা জমিনও আছি, একদিন মারা যাইব, মরা লাগবো না। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও, কবর তনে বাইর হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আছে, একদিন মারা যাইবাই। কিয়ামতের ময়দান, কবর তনে বাইর হইবাই, বারোই মনেন হাসরের ময়দান বাইর হইতে লাগবো। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহর সামনে বাইর হইবাই। মা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাইন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন বাইর হইব, আল্লাহর সামনে খাড়া হইব, আল্লাহ রব্বুল আলামিন 4টা প্রশ্ন করিয়া বইবা। বান্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, আল্লাহর সামনে তনে কদম ডোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? 4টা। আমার আওয়াজ মিলেন নি না? অসুবিধা রাগ করছেন নি আপনারা? খে গুসা করছো, তোলা হাত খান তুলো না, গুসা করার কথা না। আবার তো ওয়াজও গেছি না, সফটওয়্যার চলে, হুজুর হল মানে গুসা করে লেছেন যে তাই কই দিচ্ছেন না, কিছু না মাতিলে বেড়া। এখান তো মাদ্রাসা, আমারও এক মাদ্রাসা আছে না, রাতাবাড়ি নিজামে টাইটেল মাদ্রাসা। ইটা এমন অসুবিধা নেই, ইটা 10-15 মিনিট এদিক সেদিক কয় করে দি লাগাই তাহলে উড়াউড়ি করা লাগে, আর নাই নি চিন্তা। তে যাও, আমরা জমিনও আছি, একদিন মারা যাইব, মরা লাগবো না। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবর তনে আল্লাহ তুলিবা। কিয়ামতের ময়দানের সারার আগে কবর তনে খেয়ে উঠিবা। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের মধ্যে তনে কিয়ামতের ময়দান আমার নবীর আগে তুলাইব। আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফাইন। কিয়ামতের ময়দান আমার নবী সর্বপ্রথম কবর শরীফ তলে উঠিবা, আল্লাহর দরবারে সুপারিশ করবা। আল্লাহর যাতে আমার নবীর সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন নানি। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করলা, লাঠি মোবারক। লাঠি যখন জমিনও ছাড়িয়া দিতা, লগে লগে সাফর সুরত ধরিলেই তো। সুবহানাল্লাহ।
লাঠি দিয়া যখন জমিনও ডান্ডা মারতা ফাজারাত মিনহু হুসনাতা আশারাতা আইনা। হযরতে মূসা আলাইহিস সালামে লাঠি দিয়া যখন ডান্ডা মারতা তখন 12টা নালা দরিয়া জল বাইর হয়ে যাইত। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা কিতা আসলো বলে তাই যখন মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতাকুম বিইজনিল্লাহ, হে অমুক চলে অমুক তুমি আল্লাহর হুকুমে কবর তলে বাইর হয়ে যাও। উঠি দেন মাতুন না। সারা নিয়ামতপুরের মানুষে গিয়া যদি কও আল্লাহ অমুকর বাপ তুলিয়া দিলাও দিবানি মাতুন না। কোনো বেটার ক্ষমতা নাই। এই নইলা নবী আল্লাহ মুজিজা দান করছেন। ও নবী আল্লাহর দরবারে দোয়া করছেন যে আয় আল্লাহ আমারে জমিন নবীলা বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত আমারে বানাইতাই তাহলে আমার জীবন আমার জন্য সার্থক হইল নে। তাহলে বোঝা গেল নবুয়তি ছাড়িয়াও আখেরি জমানার নবীর উম্মত হইতরা। কারণ কিতা বলে এই উম্মতর দাম আছে না? এই উম্মতর দাম আছে কমলা বেশ। এই উম্মতর দাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। সূরা সুবহানাল্লাহ। এর বাদে আমার নবী ফরমায় وحرمت على الأمم حتى تدخلها উম্মতি। কিয়ামতের ময়দানে আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্য নবী হলোর উম্মত জান্নাতে যাওয়া হারাম। আল্লাহ জমিনের সম্মানী আমরারে বানাইলা। এই জমিন আল্লাহ ইজ্জতি আমরারে বানাইছ। 18,000 মখলুকাতের মাঝে 2 জাত আল্লাহ ইবাদতের জন্য বানাইলা। 2 জাতি আল্লাহ আল্লাহ খতরানি জিনা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আরে পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই যে জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। যাই হোক আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে রে প্রত্যেক প্রাণী একদিন জমিন মউতের স্বাদ গ্রহণ করা লাগব। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। আল্লাহর হুকুম হইব একদিন আমি মারা যাইব, আপনারা মারা যাইবাই। বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষে জানে না, জানেননি? কোনো মানুষে হওয়া সম্ভব নয়। একগোড়া মানুষে যদি চায়, যদি কোনো হক্কানি বলি আল্লাহ জমিন থাকয় আর এরা যদি আল্লাহ দরবারও চায় তাহলে মৌতর 40 দিন আগে খবর হইলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়। বলে না আল্লাহ নবী হলরে মুজিজা দান করলাম। আমার নবীর আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করলা। সারা তনে বড় মুজিজা হইল আল্লাহ আমার নবীর কোরআন শরীফ দান করছেন। সুবহানাল্লাহ। আসমানি বড় বড় 60টা কিতাব। এক কিতাবের নাম হইল তাওরীত, আরেক কিতাবের নাম হইল জবর, আরেক কিতাবের নাম হইল ইনজিল, আরেক কিতাবের নাম হইল কোরআন শরীফ। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরীত কিতাব নাজিল করলা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন জমিন তলে বিদাইলেন আল্লাহ তাওরীত কিতাব জমিন তলে তুলিলাই। হযরতে দাউদ আলাইহিস সালাম জমিন তলে বিদাইলেন আল্লাহ জবর কিতাব জমিন তলে তুলে লাইছে। হযরতে ঈসা আলাইহিস সালাম জমিন তলে বিদাইলেন
আল্লাহ ইঞ্জিল শরীফ জমিন তনে তুলি লাইছয় আমার নবী জমিন তনে বিদায় নিছয় এই নবীর কালাম এই নবীর কোরআন আল্লাহর কালাম এখন পর্যন্ত জমিনও আছে আর কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিনও থাকবে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় জালিকাল কিতাবু লা রাইবা ফি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নাই সন্দেহের অবকাশ নাই দুনিয়ার জমিনে যত বই পুস্তক ইতিহাস আছে রে ভাই প্রতি রাইটারে লেখার পরে শেষ একটা কলম লেখো আমার এই পুস্তকের মাঝে আমার এই বইয়ের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমারে জানাই ভাই পরবর্তী সময় সংশোধন করব আল্লাহর কালাম কোরআন শরীফ এ হরফের মাঝে জবরের মাঝে জেরের মাঝে পেশর মাঝে কোনো কমে বেশি নাই আসেনি না দুনিয়ার জমিন যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কালাম কোরআন শরীফ বলা সুবহানাল্লাহ মানুষ যখন জমিন বেমার ফলার ফলে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার যদি বন্ধায় লইলায় এই কোরআন শরীফের কারণে আল্লাহর বান্দার বেমার নিয়ামত আল্লাহ শিফা বানাই দিবা সুবহানাল্লাহ কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা আমরা যে সূরার হামদ সূরা মনে করি পড়িয়া যাই না সূরা ফাতিহার মধ্যে একটা নাম আছে সূরা ফাতিহার মধ্যে কয়েকটা নাম এর মাঝে একটা হইল সূরাতুশ শিফা এই সূরার এক নাম হইল সূরা শিফা বান্দা জমিন যদি বেমার পড়ি যাও সূরা ফাতিহা শরীফ লেখিয়া তাবিজ দিলাইও আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিবা নতুবা জমিন বালা একজন হাফিজ সাহেব আলিম সাবর দারোগিয়া সূরা ফাতিহা শরীফ সিনর বর্তন জাফরান খালি দি লেখাইয়া পানি দি দইয়া খাইলেও বন্দা জমিনও খাইবাই আল্লাহ তোমার পেটর বেমার আল্লাহ কমাই দিলাইবা সুবহানাল্লাহ এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাইল ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ মানুষের জন্য শিফা বানাই দিয়েছেন শুধু খালি মানুষের জন্য বেমারের শিফা নাই ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ রহমত হিসাবে দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনে যদি কোনো মানুষ আল্লাহর কালাম কোরআন শরীফ যদি বন্ধায় জমিন তিলাওয়াত করিলায় যে গর আল্লাহর কালাম তিলাওয়াত করবায় এই গরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব সুবহানাল্লাহ আমার বাইরে জওয়ান জমিন যদি অভাবের মধ্যে পড়ে যাও সমস্যার মধ্যে পড়ে যাও আল্লাহর কালাম কোরআন শরীফের মাঝে 114টা সূরা এর মধ্যে একটা সূরা আছে এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা এই সূরা ওয়াকিয়া মানে দিবান ফজল ভাই খালো ফজল ভাই নাই নাকি শুনি আমার বুজুর্গগণ অন নিবাদ না বেরাও কত লম্বা ঘটনা খিসা হইয়া কোনো ফায়দা নাই কোরআন হদিস শুনে মাতিমু ঠিক আছে না হয় মাদ্রাসার কোরআন ওর ফজিলতি গান মাদ্রাসার ওয়াজ আমি হবে ওয়াজ আরম্ভ হইস ওয়াজ হইব লম্বাটায় আমলে জমিন অভাব ভরে ভাই পকেট খালি হয়ে যায় পয়সা নাই জমিনের মাঝে একটা সূরা আছে রে ভাই যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া
এই সূরা ওয়াকিয়াটা জমিনও তিলাওয়াত করিয়া যাও, বন্দায় তিলাওয়াত করবাই, আল্লাহ গায়ব তনে তোমার সাহায্য পাঠাইবা। সুবহানাল্লাহ। আপনি যদি তিলাওয়াত জানো না, আপনার বিবিয়ে জমিনও জানো, বিবিরে আপনি জমিন অর্ডার করো, মাগরিবের নামাজের পরে ফজরের পরে ওটা তিলাওয়াত করতা। এখন ফজরের সময় যাই তিলাওয়াত করতা, ইন থাকবা আমেরিকা, এই সময় তিলাওয়াত আছে মাথো না, মাগরিবও কিবার আছে। বন্দা যদি তোমার বিবিয়ে জানিল না, তোমার ছেলে আসল মেয়ে আসল, রুটিন মোতাবেক বানাই দেও। এই গরো যদি ওয়াকিয়া সূরা তিলাওয়াত করা হয়, আল্লাহ গায়ব তনে তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ফজিলত হইল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান মানে বাইরেই ভাই কোন মানুষে একটা লিখে দিয়া তোমার সাহায্য করতে নাই করবানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়া। কিয়ামতের ময়দান মার দ্বারা যাইবাই, মায়ে তোমারে ছেলে হিসাবে গ্রহণ করতা নাই, বাবার দ্বারা যাইবাই, বাবাই মানতা নাই। তোমার বিবির দ্বারা গিয়া কইবাই, বিবি রে আমি একটা নেকির কারণে একটিলাম, ও বিবি একটা নেকি পাইলাম। মানে ফেব্রুয়ারি মাস হাইলাকান্দি রবীন্দ্র মেলাত গেছিলাম, তোমার লগে আমি জিনিস শাড়ি লই আনতাম। এদিন মাগরিবরা জান দিছ খাসানি মসজিদ নমাজ পড়েছি না, জমিন তোমারে কুশ বানাইবার লাগে আমি মেলার মাঝে ঢুকলাম, তোমার লগে জিনিস লইলাম। ও বিবি রে সেই দিনই যদি আমি বাজারও থাকতাম না, মেলার ময়দানও যাইতাম না, মাগরিবর নমাজ পড়ে লইতাম, একটা নাই দুইটা নেকির মালিক হয়ে যায়। বিবি রে আজ কিয়ামতের ময়দান তোমার স্বামী একটা নেকির কারণে লুটিলাম, আমার একটা নেকি দিয়া তুমি বিদায় দিয়া দে। আল্লাহর বান্দে জানাইবা তুমি খে আমার বিয়া হইছে না, বাচ্চারা কইবা তুমি খে আমার তো বিয়া হইছে না। এখান উনিয়ায় যদি ঘর গিয়া হোক খানি মানে কোনটা তোমারে দিতাম না, আসরের মাঠও আমারে লকঠাইবা খামাইবানি না। কারণ কি যাও আপনি আপনার মার দ্বারা যাইবাই, মায়ে লেখি দিতা নাই, বাবার দ্বারা যাইবাই, বাবায় জমিন হাসরের ময়দান নেকি দিতা নাই। এখানে মা বাবার খেদমত বাদ দিও না। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কাছে আইবা কইবাই, বাবা রে তুমি খে জমিনও তো আমার হুয়াই নাসলা না, আমার ফুড়ি নাসলা না। কোন কারণে? কিয়ামতের ময়দান কোন মানুষের লিখে দিতা নাই, ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান। সেই ময়দানে আসর দুইটা জিনিস আল্লাহর দরবার মানুষের জন্য সুপারিশ করব। একটার নাম কিতা ইয়াকুলু সিয়াম, আই রব্বি ইন্নী মানাইতুল নাওম। কিয়ামতের ময়দানে রোজা, ইয়াকুলু সিয়াম আল্লাহর হুকুম আইব, রোজা যেটা আছে রোজার জবান খুলিব, রোজায় আল্লাহর দরবার কইব ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতুত তাম। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান আপনার বান্দা বান্দিরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দারে মাফ করিয়া দেও। কোন কারণে? বলে জমিনও তোমার বান্দায় আমার খেদমত করছে, আমার তিলাওয়াত করছে। নিয়ামতপুর গোলাপজান বিবি হাফিজিয়া বালিকা মাদ্রাসা তোমার বান্দা কোরআনের খেদমত করে লইছ, টাকা পয়সা দিয়ে সাহায্য করছ, এর কারণে অনুরোধ করিয়া আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে সাহায্য করিলাম। ইয়াকুলু সিয়াম, আয় আল্লাহ তোমার বান্দায় এই দুনিয়ার জমিন মানুষরে ডরাইয়া নাই, কোন মানুষরে ডরাইয়া নাই, আপনি আর আপনার নবীরে রাজি করার জন্য তোমার বান্দায় 16 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া তোমার বান্দায় রোজারে আদায় করলো। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বান্দার সুপারিশ করিয়ার তোমার বান্দারে আপনি মওলাই জান্নাত দিয়া দেও। জোরে কও না সুবহানাল্লাহ। কে সুপারিশ করব? রোজায়। কোন রোজায়? রোজা মাসের রোজা এলেন
যে কোনো রোজায় তোমার জন্য সুপারিশ করব। এর কারণে বাইরে জোয়ান, সামনে যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। রাসূলুল্লাহ ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমার নবী ফরমাইল আমার উম্মত যখন রমজান মাস আরম্ভ হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ অর্ডার করেন ফেরেশতা হল আর দেরি করিও না রে, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলিয়া দে। হল না সুবহানাল্লাহ। কোন মাসের মাঝে জান্নাতের দরওয়াজা খোলা হয়নি না, একমাত্র রমজান মাসে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দে। আইজ হইল 8 তারিখ মার্চের 8 তারিখ, সম্ভাব্য 12 তারিখ জমিন প্রথম রোজা। 11 তারিখ যদি সান দেখা হয়ে যায় তো 12 তারিখ প্রথম রোজা না, প্রথম রোজা তোলে শেষ রোজা পর্যন্ত আল্লাহ জান্নাতের দরওয়াজারে আল্লাহ খুলিয়া দে। মরতে গানা যাব যারা আছয় এরা খালি অপেক্ষা করেন, হায় রে হায় এই 3-4টা দিন তাড়াতাড়ি যাও, রোজা মাস আল্লাহ মানুষের খবর রাজা আল্লাহ মাফ করিয়া দে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না, এই রমজান মাসে দুজখের দরওয়াজাগুলো বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। মুর্দাওয়ালা খুশ হল, কারণ আমরা তো জমিনও চাই না নিজে আল্লাহ আরও কয়দিন বাঁচিতাম, কিয়ামত বাদে সংগঠিত করো। আর যারা মুর্দেগা না যাব আসেন এরা খালি আফসোস করেন আল্লাহ কিয়ামত দেরি করিল, কারণ দেরি হয়ে যায়, এরা কষ্টত আছে। এর কারণে বাইরে জোয়ান, আমার নবী ফরমাইল সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই লেংড়া শয়তান জিঞ্জুর দিয়া বান্ধিলাও। কিতা দিয়া? তার দিয়া নাই, জিঞ্জুর দিয়া। এখন কইবা জিঞ্জুর দিয়ে যদি রোজা মাস শয়তান বান্ধিলাই তে আব্দুল্লাহ তিমুকাত খালি বর্গা দি মাইর কি মাত আছে না? আল্লাহ সারার লাগে শয়তান বান্ধইল। ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের জন্য আল্লাহ শয়তান বান্ধন, আর বেঈমান মুনাফিক ফাসিক যে চুফল ঘুর যেগু আছে এই বেঈমানের লাগি আল্লাহ শয়তান বান্ধে না। কারণ শয়তান বান্ধিলে যে ডিউটি গিয়া খানো করতো মাত্র না, তার তো এক দায়িত্ব আছে না, ডিউটি করতো। তে বোঝা গেল কিয়ামতের ময়দানও রোজায় সুপারিশ করব নানি, ওলা বাদে জমিন রোজা ধরতাম, বন্দা রোজা ধরার বাদে জমিন মানুষের চকলগিরি করতাম না, মানুষের আইবিরে বার করতাম না, জমিন গিবত করতাম না। বন্দা যদি জমিন গুনাহ করিলাও সারাদিন রোজা ধরবাই, সারাদিন উপবাস হইবাই, আল্লাহর দরবারও তোমার রোজা কবুল হবে না। রোজা ধরার বাদে যদি কেউ মারিও দেন মাতি যায় না, তুমি আনামাতি যাইতে গিয়া, কারণ তুমি রোজা ধরছ, সবর করো, আল্লাহ বিচার করো। রোজাদার মানুষের মুখতনে যে গন্ধ যেটা বার হয় আল্লাহর দরবারে মিশকে আম্বর তনে আরো বালা হও না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, রোজাদারের জন্য দুইটা খুশি রে ভাই। বন্দায় যখন রোজা মাস ইফতার সামনে লইয়া দোয়া করে বন্দায় খুশি করে নানি। আমার নবী ফরমাইল আমার উম্মত ইফতার সামনে লইয়া জমিল দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। হায় রে হায়, এই সময় ইফতারের সময় খানোয় রেশমা আবু খাসা সানা দিছত না, না আদা শেষ হয়েছে তো খাই হইলে না, বাদশা হল্লা না, মাথো না ও মাথো, চোখ মুজি বাজ আমি পারতাম না। হয় আর আসিতে দাঁত পার করিও না, গুয়ামুড়ি আনি দিও আনি বলে নাই,
আল্লাহ কোরআন শরীফে বলছেন ফালিয়া দাহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, কম করি আসি তাই বেশ করি খান্দি তাই, আনি দিলে মুস্কি আসি দিতাই নবীজি দিছেন সুবহানাল্লাহ। আনি এগো কোরআনও আসেনি মাতো না আছে, আরেকটা সূরা বার করিয়া যাও কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নমল। ওলামায়ে কেরাম হল আমার দ্বারা নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর গাওয়ালি ভাষায় ফিফরা। হ্যাঁ ফিফরা, ফিফরার ঘটনা আছে না নি এক সূরা, সূরা নমল। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তান লস্কর বাহিনী হল লইয়া রাস্তা বাইর রওনা দিছেন। সামান্য দূরে যাওয়ার পরে দেখা যায় ফাতাবাসসামা দাহিকান, সুলাইমান আলাইহিস সালামের মুখ মুস্কি আসি আইছে, কও না সুবহানাল্লাহ। আর কইলা অনুভব এরা কইলা ও নবী সুলাইমান আপনি আমরা উবা করাইলাই আর আসিলাই গুয়ামরি আনি দিলাই, কারণ কিতা? বলে ও দেখলাইনি আর্মি যাইত্রা, আর্মি কিতা বলে ফিফরার মাঝে গোটাইয়া না এইগুলো নাম বলি আর্মি বাবা, একে ভার মুরাদ কাছার বাদে হতা করো মগজ গিয়া কানেকশন হয় ভাই না। খালা ফিফরা তো লাল এগু আছে, আম ফিফরা না, আরে গোটাইয়া ইয়ে মারার বাদে ফার্মেসির গিয়া কেটানব ইঞ্জেকশন দিবা, এর আগে সিনকারি বন্ধ হইত না, ওই বল এর আগে বন্ধ হইত না। সুলাইমান আলাইহিস সালামে ফরমান তুমি তাই জানো না আমি হাসিলাম ও কারণে ফিফরার রাজায় সারারে ডাকিয়া কর গাতো আমাও। সুলাইমান নবী আজ রাতান লস্কর লইয়া ইটাই উড়িয়ানো বড়ই আলো সরু মাকিলে তারা আইবার আগে গাতো আমাও। ও সুলাইমান আলাইহিস সালামে ফিফরার রাজার মা তুমি আসিছেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ সারাদিন জমিন রোজা ধরবাই রে ভাই, রোজা ধরিয়া নমাজ খান জমিন পড়িও ছাড়িও না। রোজা মাস একটা ফরজ আদায় করবাই, আল্লাহ অন্য মাসর 70টা ফরজর সওয়াব সমান আল্লাহ দান করবা। বন্দায় জমিন ইফতার করবাই, ইফতার সামনে লইয়া মোবাইল বাজানি তাকিও না। জমিন কিতা করবাই, জমিন পড়িতাই ইফতার সামনে লইয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। মা বাবা যদি জমিন তাকয় মা বাবারে দারোয়ানিও, দারোয়ানিয়া মা বাবার ইফতার করাইও, এতলে মজা জমিন আর নাই। তোমার মায়ে জমিন ইফতার করবা, বাবায় জমিন ইফতার করবা, মা বাবায় জমিন ইফতার সামনে লইয়া দোয়া করবারে মামলা আমার জাদু নিয়ামত পড়ো এলাকার মাঝে, আমার জাদুর এলাকার গরিব লাই আল্লাহ, আমার জাদুর এলাকার ভাবি জমিন মানুষ লাই, আমার জাদু সারাদিন কাম করিয়া আইজ আব্দুল্লাহ ভর্তি মুখা তুলি আমার লাগে তরমুজ আনছে মাহবুব। আয় আল্লাহ আমার জাদু বানিয়ে খালা আঙ্গুরানি আমার ইফতার করার আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুরে জমিন যতদিন রাখবাই একটা দিন জমিন উপবাস রাখিও না। ইফতার সামনে লইয়া দোয়া করিও, আল্লাহর যাতে ঘুরাই দিল না, আল্লাহ জানাইবা ফেরেশতারে সাক্ষী রই যা আমার বন্ধার সামনে অত ইফতার অত আইটেম তুইয়া আমার বন্ধার জিব্বা শুকাইছে, মুখ শুকাইছে, আমার বন্ধায় জমিল গুলো মানুষরে ডরাইয়া না, আমার বন্ধায় আমারে আমার নবীরে খুশ রাজি করার লাগে, আমার বন্ধা ইফতার বয়সে বই রইছে, ফিরিস্তা হল তোমরা সাক্ষী রই যাও রে, আমি আল্লাহ আমার বন্ধার জীবনের গুনারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। বন্ধা ইফতার সামনে লইয়া দোয়া করিও, ইফতার সামনে লইয়া দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। বহু জোয়ান বাইলা শুনে মা বাবা তাকয় 15 বছর রোজা মাস সফলাই, অনেক মা জমিন তলে মারা যায়, বাবা মারা যায় না চল্লা নীলা। বহু জোয়ান বাইলা 15 বছর রোজা মাস ইফতার সামনে লইয়া
আল্লাহর বান্দা ইফতার বাসায় জমিল খালতে সন্তানা দিয়ে জানাইল আব্বু জমিল ইফতার করিলাম ইফতার সামনে লইয়া কোন কারণে জমিল খালতে বলে জানো না গত বছর আমার আমার মাই জমিল আসলা আমার বাবা জমিল আসলা আমি জমিল আমার মারে লইয়া বাবারে লইয়া আমি জমিল ইফতার করলাম আমার মায়ের জমিল তরমুজ বড় পছন্দ করতা আমি আজ বাজার তলে তরমুজ আনলাম আমার মা জমিল খবর আজ আমি জমিল তরমুজ খাইতাম আমার মায়ের জমিল তাহলে তরমুজ খাইলাম বাইরে জোয়ান ইলা যদি মা বাবা জমিল মারা যায় তাহলে রোজা মাস চাও বাজারে তনে তরমুজ লও তরমুজ লইয়া তিন মিসকিন ফকির মানুষ গরিব মানুষ আছেন গরিব মানুষরে তরমুজ লইয়া দিয়া হইও বাইরে ও বইল মা গো আমার মাইয়ে জমিল তরমুজ বড় পছন্দ কথা আইজ রোজা মাস আমার মাই জমিল আমার মাই জমিল নাই অন্ধকার খবর তুমি তরমুজ খাইও জমিল ইফতার করিও আমার মায়ের লাগে সামান্য দোয়া করিও বন্দা জমিল মানুষরে দিবাই আল্লাহর বন্দা বান্দি জমিল ইফতার করবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ বেহেশতে তরমুজ খাওয়াইয়া খুশ করাইবা সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে রোজাদার মানুষ জান্নাতের মাঝে একটা দরওয়াজা সামানিয়াতা আবওয়াব জান্নাতের মাঝে একটা দরওয়াজা আছে রে 8 নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ বাবুর রায়্যান দরওয়াজা ভাই কোন মানুষ জান্নাতে প্রবেশ করবা আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তুমি জানি জানো না কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাবুর রায়্যান দরওয়াজা ভাই যে উম্মতে জমিন রোজা ধরবা আল্লাহ কিয়ামতের ময়দান এই বাবুর রায়্যান দরওয়াজা ভাই জান্নাতে ঢুকাইবা সুবহানাল্লাহ রোজা মাস আল্লাহ করিও মাসলা হইয়া যায় রোজা মাস বেশি নাইলে রোজা মকরু হয়ে যায় হয় না বেশি ঘুমাইলে রোজা মকরু হইব রোজা মাস বিজা কাপড় গোত্র দিয়া নমাজ পড়লে রোজা মকরু হইব কোন কারণে তোমার গামছা ভিজা লুঙ্গি ভিজা নমাজ পড়ায় তোমার শরীরে জমিন পানি পাইব ঠান্ডা পাইব ভাই জোয়ান তুমি জমিন রোজা ধরার বাদে তোমার হাতে বুঝতো মুখে বুঝতো তোমার জিহ্বায় বুঝতো শরীরে বুঝতো বন্ধায় জমিন রোজা ধরে জিহ্বা শুকাই যায় আমার নবী ফরমাইল আমার উম্মত এই জমিন রোজা ধরবাই তোমার কলিজা শুকাই যাইব কাল কিয়ামতের ময়দান আমি নবীজিয়ে আমার হাত মোবারক দ্বারা তোমার হাউজে কৌসরের পানি খাওয়াইম সুবহানাল্লাহ 2 নম্বর আরেকটা জিনিসের সুপারিশ করবা রাসূলুল্লাহ ফরমাইল ইয়াকুলুল কোরআন এই নিয়ামতপুর গোলাপজান বিবি বালিকা হাফিজিয়া মাদ্রাসাত আল্লাহর কালাম কোরআন শরীফ যেখানে পড়ানি হয় ও কোরআন শরীফে কিয়ামতের ময়দানে সুপারিশ করব আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে মাফ করিলাও আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির লাগে কোন কারণে সুপারিশ করো আল্লাহর হুকুম হইব কোরআনের জবান খুলিব কোরআন শরীফে জানাইব ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাইতুল নাওম আয় আল্লাহ তোমার বান্দায় রাইতে সারা নামাজ পড়িয়া আমারে না তিলাওয়াত করলে খানি খাইছে না ঘুমাইছে না তোমার বান্দায় ফজরের নামাজের পরে যত সময় তিলাওয়াত করছে না তা খাইছে না আল্লাহ তোমার বান্দায় নিয়ামতপুর গোলাপজান বিবি বালিকা
থাইকা মাদ্রাসার আমারে তিলাওয়াত করাইতো তোমার বন্দায় মাদ্রাসা খানো সাহায্য করছে আজ কিয়ামতের ময়দানে কইয়ার তোমার বন্দা বান্দির জন্য তো জায়গা দেও আমার নবী ফরমাইল ভাষা পেনি আল্লাহ অর্ডার করবাও ফেরেশতা হল আর দেরি করিও না ঈদ বন্দা বান্দির জন্য তো দিয়া দেও না সুবহানাল্লাহ এর কারণে খার কোরআন শরীফের লগে মায়া আছে হাত তুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ কিয়ামতের দিন কোরআন শরীফের সুপারিশ করিয়া বেহেশত নিব বিশ্বাস আসেনি আসেনি কোরআন শরীফের মাঝে ফারা কত খান 30 খান মাত্র 30 জন মানুষে হাত তোলা মার আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি